বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আজকের এই অধিবেশনে স্বাগত জানাচ্ছি। ইউনিট 2 লেসন 4 পার্ট 1 সায়েন্টিফিক ব্রেকথ্রুজ উই আর ওয়েটিং ফর 2। এটা হলো এই লেসনের শিরোনাম। আর এই লেসন থেকে যে অংশটা আজকে আমি বঙ্গানুবাদ করব সেটা হলো ম্যান্ড মিশন টু মার্স, মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান। Putting men on Mars has been an idea in science fiction for quite a while. Putting men, এখানে আমরা জানি যে পুট মানে রাখা, কিন্তু এখানে হবে যে মানুষের পুটিং মেন অন, পুট অন রাখা। তাহলে কোথায় রাখা? মঙ্গল, মার্স মানে মঙ্গল গ্রহ। তাহলে মঙ্গল গ্রহের উপরে মানুষকে রাখা, তাহলে এটা কেমন শোনা যায়? এর চেয়ে বরং এটা বাংলা এটাই বলা ভালো যে মঙ্গল গ্রহে মানুষের যে অভিযান। হ্যাজ বিন অ্যান আইডিয়া ইন সায়েন্স ফিকশন ফর কোয়াইট এ ওয়াইল। তাহলে হ্যাজ বিন অ্যান আইডিয়া একটা ধারণা হিসেবে আছে ইন সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন হলো বৈজ্ঞানিক কল্পকাহিনী, মানে বিজ্ঞান সংক্রান্ত কল্পকাহিনী। ফর কোয়াইট এ হোয়াইল, আমরা জানি যে ফর এ হোয়াইল মানে কিছুক্ষণের জন্যে, কিন্তু এখানে কিছুক্ষণের জন্য নয়, কিছুদিনের জন্য অথবা কিছু বছরের জন্য এরকম অর্থ হবে। তাহলে মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান বা মানুষের অভিযান, এটা বিজ্ঞানের কল্পকাহিনীতে বেশ অনেক দিন যাবতই একটা ধারণা হিসেবে বিদ্যমান। That means in going to the Mars is already in science fiction, and people are thinking about going to Mars, and there are many science fictions. There are many science fictions all over the world, and different writers are writing different science fictions about different things out of their imaginations, and at one stage those imaginations are translating into reality. However, যাই হোক, when man first walked on the moon, যাই হোক, যখন মানুষ প্রথম চাঁদে অবতরণ হাঁটলো, ওয়াক অন মানে কোনো কিছুর উপর হাঁটা, চাঁদে মানুষ যখন প্রথম হাঁটলো, walking on Mars suddenly seemed feasible. Walking on Mars, মঙ্গলে হাঁটা, suddenly সহসাই বা হঠাৎ, সিম মানে মনে হওয়া, ফিজিবল সম্ভবপর। তাহলে যাই হোক, মানুষ যখন প্রথম চাঁদে হাঁটলো, মঙ্গল গ্রহে হাঁটাটা হঠাৎই তাদের কাছে সম্ভবপর বলে মনে হলো। That means when people went to the moon and walked on it, and they thought if it is possible to walk on the moon, why not on Mars? And to them it seemed very much possible also to walk on the Mars. A manned mission to Mars would be a huge milestone in space exploration. A manned mission, মনুষ্য অভিযান, কোথায়? একটি মনুষ্য অভিযান, কোথায়? টু মার্স, মঙ্গল গ্রহে। would be a huge milestone. মাইলস্টোন হলো মাইল ফলক বা বিখ্যাত ঘটনা। হিউজ, বিশাল। ইন স্পেস এক্সপ্লোরেশন হলো কোনো কিছু আবিষ্কারের জন্য অনুসন্ধান। স্পেস হলো মহাকাশ,
তাহলে মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে মঙ্গলে মনুষ্য অভিযান হবে একটি বিশাল মাইল ফলক। That would be if human beings are able to go to the Mars, it would be very much important matter in exploration or examining in the space for the future people. It would allow a more in-depth study of the red planet. And many have argued that building a permanent base on Mars is much more practical than building one on the moon. যাই হোক, এখানে কি বলছে যে ইট উড অ্যালাউ, এখানে অ্যালাউ আমরা জানি যে অ্যালাউ মানে সুযোগ দেওয়া, অনুমতি দেওয়া। এখানে ইট উড অ্যালাউ হলো এখানে একটা সুযোগ তৈরি করবে, অর্থে ইন ডেপথ হলো পুঙ্খানুপুঙ্খু স্টাডি হলো গবেষণা অফ দ্য রেড প্ল্যানেট। এখানে প্রিয় শিক্ষার্থী, রেড আর বড় হাতের, পি বড় হাতের, রেড প্ল্যানেট। এই যে মঙ্গল গ্রহকে ধরে নেওয়া হয় যে সেখানে মাটি আছে এবং সেখানকার মাটি লাল বর্ণের, মানে আয়রন রিচ গ্রাউন্ড ইজ অন দ্য মার্স। মঙ্গল গ্রহে সেই লোহা সমৃদ্ধ মাটি, তার মানে লাল রঙের মাটি। তাই এখানে লাল উপগ্রহ হিসেবে এই মঙ্গল গ্রহকে বোঝানো হয়েছে। তারপরে ইট উড অ্যালাউ মানে এই যে ভ্রমণ, চাঁদ মঙ্গল গ্রহে যে ভ্রমণ সেটাকে ইট বলা হয়েছে এখানে। ইট উড অ্যালাউ এ মোর ইনডেপথ স্টাডি, এটা আরো পুঙ্খানুপুঙ্খু গবেষণা। কিসের গবেষণা? অফ দ্য রেড প্ল্যানেট, এই লাল গ্রহের আরো পুঙ্খানুপুঙ্খু গবেষণা করার ক্ষেত্রে সুযোগ দান করবে। অ্যান্ড ম্যানি হ্যাভ আর্গুড দ্যাট, অনেক ব্যক্তি দিয়েছেন, মানে যুক্তি দিয়েছেন। আর্গু মানে যুক্তি দেওয়া, যুক্তি প্রদর্শন করা। অনেক ব্যক্তি যুক্তি দেখিয়েছেন দ্যাট বিল্ডিং এ পার্মানেন্ট বেজ, স্থায়ী আবাস তৈরি করা, কোথায়? অন মার্স, মঙ্গল গ্রহে স্থায়ী আবাস তৈরি করা ইজ মাচ মোর প্র্যাকটিক্যাল, অধিক বাস্তবসম্মত দ্যান বিল্ডিং ওয়ান অন দ্য মুন। চাঁদে আবাস তৈরি করার চেয়ে মঙ্গল গ্রহের উপর স্থায়ী আবাস তৈরি করা অধিক বাস্তবসম্মত বলে অনেকেই মত দিয়েছেন বা যুক্তি দিয়েছেন। That means many people have argued that it would be easier to build permanent residence on Mars than making any residence on the moon. That means Mars would be easier than moon. Many people have already argued. Practical মানে বাস্তবসম্মত। এখানে বিল্ডিং মানে দালান নয়, তৈরি করা অর্থে। A mission to Mars would be similar to the moon landings. A mission, তো আমরা আগেই জানি, অভিযান, to Mars, মঙ্গলে অভিযান would be similar to একটা ফ্রেজ যার অর্থ হলো একই রকম, to moon landings. এখন এই মার্সে অর্থাৎ মঙ্গলে অভিযানটি চাঁদে অবতরণের মতোই, বাট মাস মোর ডিফিকাল্ট, কিন্তু এটা আরো অনেক বেশি কঠিন। দ্যাট মিনস টু many it is same to go to moon and to go to Mars. Both the missions are same, but it is more difficult to go to
Mars. The trip is about 100 times. The trip is about 100 times longer. Trip হলো যাত্রা বা অভিযান, about এখানে প্রায়, 100 times 100 গুণ, এখানে টাইমস বলতে গুণ বোঝায়, লঙ্গার দীর্ঘ, তাহলে এই যাত্রা প্রায় 100 গুণ 100 গুণ দীর্ঘ হবে। And there are new problems such as the Martian weather which must be considered. এখানে and there are new problems, নতুন নতুন সমস্যা দেখা দিবে, such as যেমন the Martian, মার্সের অ্যাডজেক্টিভ হলো মার্শান মানে মঙ্গল গ্রহ সংক্রান্ত, ওয়েদার আবহাওয়া, which must be considered যেটাকে আমলে নিতে হবে বা বিবেচনা করতে হবে। তাহলে এই যাত্রা হবে প্রায় 100 গুণ দীর্ঘ এবং নতুন নতুন সমস্যা রয়েছে, যেমন সেখানকার আবহাওয়া, আর যেটা অবশ্যই আমলে নিতে হবে। That means and it would be longer to go to or to visit or to travel to Mars would be longer, 100 times longer than go to Moon. And there may be some new problems such as a weather problem and alongside with weather problem there may be some other problems, but the people who are planning to travel to Mars should consider this matter. That means they may fall in new types of problems. NASA currently has plans to have a man on Mars sometime in the 2030s. NASA হলো একটা abbreviated form, National Aeronautics and Space Administration. This is an American organization, and this is responsible for national aviation and also research, space research. And there, it was established in 1958 in Washington D.C. and it has at least 10 centers across the country, across the United States of America. NASA currently has plans. এই নাসার এই সংস্থার কি রয়েছে বর্তমানে, কারেন্টলি হলো বর্তমানে পরিকল্পনা রয়েছে, কিসের পরিকল্পনা? টু হ্যাভ এ ম্যান অন মার্স, মানে চাঁদে মানুষ পাঠানোর, মঙ্গলে মানুষ পাঠানোর বর্তমানে নাসার পরিকল্পনা রয়েছে। সামটাইম ইন দ্য 2030s, 2030-এর দশকের কোন এক সময়ে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা বর্তমানে পরিকল্পনা রয়েছে নাসার। সামটাইম, এনিটাইম ইন ফিউচার, সামটাইম কোন এক সময় এখানে অর্থ হবে। That means NASA, I have already told you that NASA, National Aeronautics and Space Administration in America, it has already explored the space and they have discovered many things, and they have already gone to the moon, and they also have plans to go to Mars. But when will they go? They will try to go there by 2030s. Any time of 2030s, they have plans. While the ESA plans to do so also around the same time. এখানে আরেকটা abbreviated form আছে, European Space Agency, like NASA in America. In Europe, there is another organization that is European Space Agency plans to do so. একই রকম করার পরিকল্পনা তাদের রয়েছে, কি রকম? মঙ্গলে যাওয়ার। Also around the same time, প্রায় একই সময়ে। That means
not only NASA in America, but also ESA, European Space Agency, in an organization in Europe, also has same plan to go to the Mars. Russia has plans to launch a manned Mars mission by 2020. রাশিয়া আমরা জানি, রাশিয়াও এই মহাকাশ অভিযানে অনেক কাজ তারা করে থাকে, তারা অভিযান করে থাকে, তারা অনেক অগ্রসর। Russia has plans to launch a manned Mars mission by 2020 এবং রাশিয়ারও পরিকল্পনা রয়েছে চাঁদে মনুষ্য অভিযান পরিচালনা, লঞ্চ হলো নিক্ষেপ করা বা পরিচালনা করা 2020 সালের মধ্যে। তার মানে রাশিয়ার পরিকল্পনা রয়েছে চাঁদে মনুষ্য মঙ্গল যাত্রার শুরু করার একটা পরিকল্পনা রয়েছে। দ্যাট মিনস রাশিয়া ইজ নট অলসো backward. That means Russia also has plans to do the same by 2020. If it is possible, like ESA in Europe and NASA in America. So, প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের আমার আজকের আলোচনা। তো আপনারা এর বিস্তারিত প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ, প্রত্যেকটা অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ, সিনোনিম, এক্সাম্পল, সেন্টেন্সেস এবং অন্যান্য বিষয়ে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা দয়া করে এই ভিডিওটি দেখার আগে সেই ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই শব্দ অর্থগুলো দেখে নিলে এটা বুঝতে সহজ হবে। আর এগুলো করা হয় যে ছাত্রছাত্রীরা যাতে এগুলো পড়ে সহজেই এ থেকে আসা প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অ্যান্ড আপনারা যদি এই বিষয়ে ভালো করে জানতে চান, আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে প্রফেসর ইংলিশ টিচিং বিডি আমার চ্যানেল নাম, ইউটিউব চ্যানেলের নাম। এখানে প্লে লিস্টে সাজানো আছে এই এইচএসসি ইংলিশের যে বঙ্গানুবাদ, সেখানে এটা যোগ হবে। আপনারা অন্য ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।